এনসিপির ছেলেগুলিকে তারা কি এনসিপি যে দল গঠন করেছে আমি খুশি হয়েছি আসলে একটা দল ছাড়া যেহেতু ওরা করেছিল দল ছাড়া তো আসলে আমাদের এখানে মনোপলি গেম চলছে কিছু কম্পিটিটর আসুক থাকুক সমস্যা নেই কিন্তু ভাই সৎ হতে হবে টাকা পয়সা কেন খাবা একটা কেন খাবা একটা মিল কেন খাবা 5 টাকা কেন খাবা 10 তোমাকে যদি কেউ বসতেও বলে এক কাপ চাও দেয় যে তোমার আসলে এলাই না you don't sit there you don't talk or you don't have a cup of tea there তো এই জায়গাটা যাতে তোমরা না হারিয়ে ফেলো আমি নিজেও কিন্তু এনসিপির মানে যেদিন তাদের জন্ম হয় যে অনুষ্ঠান সেখানে আমাকে আমন্ত্রণ করেছিল আমি গিয়েছিলাম আমি খুশি হয়েছি কিন্তু এগুলো যদি সত্যি হয়ে থাকে যে দে আর টেকিং সাম অফ দেম দে আর টেকিং মানি ফ্রম সাম অর্গানাইজেশনস বা চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে যায় তাহলে খুবই দুঃখজনক হবে আমাদের কোনো আশার আলো আর থাকবে না ওদেরকে নিয়েই আসলে একটু আশান্বিত ছিলাম আমি তাহলে এই যে অন্তর্বর্তী সরকারের সাফল্য ঠিক কতখানি আপনি বলবেন যে এই যে 1 বছর অতিবাহিত হয়ে গেল এবং এনসিপি যে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম এখনও কিন্তু অনেকেই বলছে যে এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারেরই একটা দল অর্থাৎ ডক্টর ইউনূসের মানে তার নেতৃত্বেই হচ্ছে এই দলটা কিন্তু উনি আছেন পর্দার আড়ালে এরকম কথাও কিন্তু অনেকে বলছেন যেহেতু এখন স্বাধীনভাবে কথা বলা যাচ্ছে যেটা আগে বলা যেত না মানুষ কিন্তু উনি যদি এটার পেছনে থাকেন তার সমস্যা কি ফার্স্ট অফ অল আমি কোনো সমস্যা দেখি না প্রত্যেকেরই আপনি বলতে পারেন যে যত গভর্নমেন্ট অফিসার তাকে কিন্তু দিতে হয় গভর্নমেন্ট অফিসারকেও কিন্তু ভোট দিতে হয় কোনো না কোনো দল তো সে করে প্রত্যেকেরই একটা লাইকিং থাকে তো ডক্টর ইউনূস যদি চিন্তা করেন যে একটা নতুন দল হোক একটা কম্পিটিটর আসুক তাহলে ইলেকশন ফেয়ার হবে উনি ভাবতেই পারেন এরকম অনেকে বলতে পারে আমি জানি না সত্য বা মিথ্যা কি এইখানে আমি কোনো সমস্যা দেখি না যে এখানে কিন্তু আমি যেটা সমস্যা দেখছি সেটা হচ্ছে যে এনসিপিতে যে তোমাদের নামে যে ওদের নামে যে খারাপ কথাগুলো আসছে যে ওরা টাকা পয়সা ওটা যদি না করে থাকে তাহলে ওদের ক্লিয়ারলি এসব প্রোগ্রামে আসা উচিত ট্রানজ্যাকশন দেখানো উচিত ব্যাংক ট্রানজ্যাকশন প্রকাশ করা উচিত যে আপনারা যে আমাদেরকে নিয়ে এগুলো বলেন এগুলো ভুল তাহলে সাংস্কৃতিকভাবে তাদের ফাইট করা উচিত তো সেই জায়গাটা না করে তোমাদের তো ভয় কিসের ভাই এই যে সংস্কৃতির কথাটা যে বললেন আমাদের দেশের ধর্ম নিয়ে সংস্কৃতি নিয়ে যে চর্চাগুলি হয় যার কারণে প্রায়শই এই যে আমরা সমস্যাগুলো দেখি এবং বিগত সময়গুলোতেও কিন্তু আমরা দেখেছি যে যারা আলেম ওলামা তাদের উপরেই কিন্তু অসংখ্যবার নির্যাতন নেমে এসেছে কারাবরণ করতে হয়েছে অনেকে গুম হয়েছেন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন তো এই আলেম ওলামাদের বা হচ্ছে যে ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন কিংবা যারা ধর্ম নিয়ে কথা বলেন তাদেরকে বিগত সময়ে যে এভাবে হেনস্থা করা হয়েছে এর পেছনে কারণটা কি আসলে আপনার মনে হয় ওয়েল আমাদের পার্শ্ববর্তী দেশ যেহেতু ফ্যাসিস্টকে তৈরি করেছে পার্শ্ববর্তী দেশ ওনাদের তো মানে যে ধর্ম আর কি যেটা আমরা দেখেছি যে আমাদের সংস্কৃতিতে তাদের একটা বড় ছাপ ছিল গত 16 বছরে ইটস ফাইন ইটস ওকে আমি বলছি না যে অন্য কোনো ধর্মকে নিয়ে গান কবিতা লেখা যাবে না বা তারা আসতে পারবে না সবাই আসবে কিন্তু মুসলিমরা যেখানেই প্রকাশিত হয় সেখানেই তারা টেরোরিস্ট মাথায় টুপি থাকলে জঙ্গি মাথায় হিজাব থাকলে টেরোরিস্ট